সিরিয়াসলি ভর্তাটা এত মজা হবে আমি নিজেও কল্পনা করি নাই। একটা কুমড়া আনলো, দেখলাম বাকলগুলা খুব তরতাজা, একদম কাঁচা কুমড়া, কচি একটা কুমড়া। তারপর কি করলাম, বাকলের অংশগুলো একটু মোটা মোটা করে নিয়ে নিলাম, আর হচ্ছে সাথে দুই একটা কুমড়োও নিয়ে নিলাম, অল্প একটু, বেশি না, সামান্য পরিমাণে। তারপর কাঁচা মরিচ সহ এইভাবে একদম একটু তেলের মধ্যে ভালো করে ভেজে এইভাবে পিষে নিলাম। আমার হাতে সময় ছিল না, পাটায় পিষলে কিন্তু আরও ভালো হবে। তারপরে এই তো শুকনো মরিচ, সরিষার তেল, তারপর পেঁয়াজ, ধনেপাতা ভালো করে দুমড়ে মুচড়ে এরপর মাখিয়ে নিলাম। ওরে 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 ওরে, সত্যি এত টেস্ট হয়েছে ভর্তাটা! এক প্লেট ভাত পুরো খেয়ে ফেলছি অনেক দিন পর। আসলে আমরা যারা চাকরিজীবী, আমাদের কিন্তু একটু ভর্তা টর্তা খাওয়ার সময় কম হয়, কারণ আমরা ব্যস্ত থাকি। ভর্তা করতে কিন্তু একটু সময়ের দরকার হয়, প্রসেসিংটা অনেক ঝামেলার থাকে। তো মাঝে মধ্যেই করা হয়, সবসময় আমি করতে পারি না। কিন্তু আমি খুব মানে ভর্তা ভালোবাসি, একজন ভর্তা প্রিয় মানুষ। ভর্তা, শাক ভর্তা, ভাজি এগুলো হলে একটু ভাত বেশি খেতে পারি। তো আমার এই কুমড়ার বাকলের ভর্তাটা সত্যি অসাধারণ হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুব মজা হয়েছে সত্যি, খুব খুব খুব।